আসসালামু আলাইকুম। কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা মালচিং পদ্ধতিতে মরিচ চাষ সম্পর্কে জানব। মালচিং পদ্ধতিতে মরিচ চাষ একটি আধুনিক চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে বর্ষাকালেও মরিচ চাষ করা যায় এবং আপনি সারা বছরই মরিচ চাষ করতে পারবেন। মরিচ একটি গুরুত্বপূর্ণ মসলা। আমরা সকল কিছু রান্না করতে অবশ্যই মরিচের ব্যবহার করতে হবে। বাংলাদেশে মরিচের বেশ চাহিদা রয়েছে। মাঝেমধ্যে আমাদের দেশে মরিচের চাহিদা মেটাতে বেশ হিমশিম খেতে হয় কৃষকদের। মরিচ সাধারণত বর্ষাকালে চাষাবাদ করা যায় না, কিন্তু বর্তমানে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ বর্ষাকালেও করা যায়। বর্ষাকালে মরিচ চাষ করা যায় না, এর মূল কারণ হচ্ছে মরিচের মূল শিকড় বেশি পানি সহ্য করতে পারে না, সে কারণে মরিচ ঢলে পড়ে যায় এবং গোড়া পচন হয়ে থাকে। তো আমরা চাইলেও মার্চ ও এপ্রিল মাসেও মরিচ চাষ আ করতে পারবো বা গাছ রোপণ করতে পারবো মালচিং পদ্ধতিতে। মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতে হলে আপনাকে ১ম এই জমি চাষ এবং মই দিয়ে প্রস্তুত করতে হবে। তারপরে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তো আমরা ১৬% জমি হিসাবেই সার প্রয়োগের কিছু নমুনা আপনাদের মাঝে শেয়ার করছি। ১ম এই আমাদেরকে জমি চাষ এবং মই দিতে হবে এবং রাসায়নিক সার ব্যবহার করতে হবে। ১৬ শতক জমিতে ১৫ কেজি টিএসপি এবং ১০ কেজি এমওপি সার ব্যবহার করতে হবে এবং ১৫ থেকে ২০ কেজি জিপসাম, এই ৩ টি সার অবশ্যই ব্যবহার করতে হবে। এছাড়া ম্যাগনেসিয়াম ও সালফেট ২ কেজি হারে ১৬ শতকে আমরা ব্যবহার করব। আমরা সকলেই জানি জৈব সার হচ্ছে মাটির প্রাণ। তো এই মালচিং পদ্ধতিতে চাষাবাদের জন্য প্রচুর জৈব সার ব্যবহার করতে হবে। এছাড়া গাছের শিকড় বৃদ্ধির জন্য ক্রপ প্লাস ১৬ শতক জমিতে হাফ কেজি হারে ব্যবহার করতে হবে। অবশ্যই জমিতে ট্রাইকোডার্মা ব্যবহার করতে হবে ভালো ফলনের জন্য। সার প্রয়োগ ও চাষ করার পরে আলুর রোপণের শুলির মতো করে বেড তৈরি করতে হবে, যাতে মাঝ বরাবর পানি নিষ্কাশনের ড্রেন থাকে এবং আপনাদেরকে মালচিং পদ্ধতিতে চাষ করতে হলে ১ম এ এরকম মালচিং পেপার সংগ্রহ করতে হবে এবং বেডের ওপরে রেখে দিতে হবে এবং চারপাশে কিছু মাটি দিয়ে পেপারগুলোকে আবদ্ধ করে রাখতে হবে এবং মালচিং পদ্ধতিতে মরিচ চাষের বেশ কিছু সুবিধাও রয়েছে। এর মূল কারণ হচ্ছে এটা পানি রোধক হিসেবে কাজ করে। বেড সবসময় অতিরিক্ত পানি এখানে থাকে না। যেহেতু মার্চ ও এপ্রিল মাসে বৃষ্টিপাত শুরু হয়, সে কারণে বৃষ্টির পানি গাছের গোড়ায় যেতে না পারে, সেজন্য মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করা হয়ে থাকে। মার্চ ও এপ্রিল মাসে মরিচ চাষ করতে হলে অবশ্যই মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতে হবে ভালো ফলনের জন্য। আশা করি মালচিং পদ্ধতিতে মরিচ চাষের খুঁটিনাটি বিষয় আপনারা জানতে পেরেছেন। আরও বিস্তারিত জানতে আপনাদের নিকটস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শরণাপন্ন হবেন। আধুনিক চাষ পদ্ধতি ও গবাদি পশু লালন পালন সম্পর্কে জানতে আমাদের কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকলে অথবা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আল্লাহ হাফেজ।